দীর্ঘ 30 দিন রোজা রাখার পর আসলো ঈদ উল ফিতর। সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের নামাজ পড়ার জন্য পাঞ্জাবি পরে ছোট ভাইদেরকে নিয়ে বাবার সাথে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর আমাদের বাড়ি হচ্ছে একাকিত্ব। আগে আমরা পুরান বাড়িতে ছিলাম, সেখানে বাড়ি ছেড়ে নতুন বাড়ি করা হয়েছে, যার কারণে আশেপাশে কোনো বাড়ি নেই। আমাদের পুরান বাড়ি থেকে বের হইলে ছিল বাজার, মসজিদ, স্কুল। এখন একটু দূরে চলে আসছি, যার কারণে এখান থেকে আমাদের যাইতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। এই তো দেখা যায় চলে আসছে ঈদগাহ মাঠের কাছাকাছি। তো আমার সাথে জেনিকে দেখতেছে, অনেক হচ্ছে আমার বাবা। তো আজকে ছোট ভাইদেরকে নিয়ে বাবার সাথে একসাথে বসে ঈদগাহ মাঠে নামাজ আদায় করব। আমাদের ঈদগাহ মাঠ হচ্ছে মসজিদ প্রাঙ্গণে। এই তো ফাইনালি চলে আসলাম আমরা মসজিদের মাঠে। এই মসজিদের বয়স হয়েছে প্রায় 100 বছরের উপরে। তো ঈদগাহ মাঠে এসে দেখতেছিলাম যে কোন জায়গায় বসলে ভালো হবে। দিনের অবস্থা বেশি একটা ভালো ছিল না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। তেমন একটা আবহাওয়া ছিল না, ছিল বৃষ্টি, না ছিল রোদ, শুধু ছিল বাতাস। জামাতের নামাজ যত আগে আসা যায় ততই ভালো। তো আমরা একটু আগে ভাগে চলে আসছিলাম। নামাজের আসার এখনো আরো অনেক মানুষ বাকি আছে। আমাদের জামাত ছিল 9টায়, তার ভিতরে সবাই চলে আসছে। তো নির্ধারিত সময়ে সবাই যার যার জায়গা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি দিতেছিল। এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ করে যার যার মা বাবার জন্য, খবরবাসীর জন্য দোয়া করে মাঠ থেকে চলে আসলাম। হ্যাঁ, আজকের ভিডিও এইটুকু ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও জানাই ঈদ মুবারক।